ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। এক নম্বরে যে বান্দা তওবা করবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা তওবা নাসুহা করবে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। দুই নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন তাই নয়, তাদের যেই নেকি দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যেখানে গুনাহ হয়েছিল আল্লাহ তাআলা ওই গুনাহকে ক্ষমা করে আল্লাহ তাআলা ওই জায়গায় নেকি দ্বারা ভরপুর করিয়া দিবেন। দুই নম্বর ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে সময় পাইলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। সাহাবায়ে কেরাম এমন ইস্তেগফার করছেন, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেই তারা রাত নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই একটা কথা শুনতে সাথে সাথে ইস্তেগফার করা শুরু করছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার ইস্তেগফার করতেন, 70 বার বেদে আসছে, একবার 100 বার আল্লাহর নবী ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সময় পাইলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। ইস্তেগফারের এত ফজিলত, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করতে থাকে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করতে থাকে। বলা হয়েছে যদি কেউ ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে সবার উচ্চ বানায় দেবেন। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি দৈনিক যদি ইস্তেগফার করতে থাকে, সময় পাইলে ইস্তেগফার করা। এই জন্য দেখেন যারা আল্লাহ পাকের প্যারা বান্দা তারা সব সময় পাইলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকে। এই জন্য 2 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। 3 নম্বর ফজিলত হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা। 2 নম্বর ফজিলত কি আল্লাহ তাআলার কাছে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা, যে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দিন। আমরা তো গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আমাদের জীবন বরবাদ করে ফেলতেছি। আজকের দুনিয়ার ভিতরে আমরা গুনাহের সয়লাবে পড়ে গেছি, কিন্তু আমরা বুঝতেছি না যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু গুনাহ করার জন্য নাকি। আমরা তো গুনাহ করার জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে ফেলতেছি।